নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বাঙালির লুচির পাতে ছোলার ডাল কিন্তু আলাদাই একটা ইমোশন। নতুন দাম্পত্য জীবনে পা রেখে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না পারফেক্ট ছোলার ডাল কিভাবে বানাতে পারবেন। আমার এই সহজ পদ্ধতির ছোলার ডালের রেসিপিটি আমি তাদের জন্য শেয়ার করলাম। কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। এখানে আমি 300 গ্রাম পরিমাণ ছোলার ডাল ব্যবহার করছি। ছোলার ডালটাকে প্রথমেই একটু ভালো করে জল বদলে বদলে বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার ছোলার ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত পরিষ্কার ধোয়া ছোলার ডালটা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ। অল্প জল দিয়ে মিডিয়াম হিটে ছোলার ডালটাকে 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি হয়ে গেলে ফ্লেম বা পাওয়ার অফ করে প্রেসার কুকারের প্রেসার নিজের থেকে রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব। এবার দেখে নেব ডাল আমাদের ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। ডাল কিন্তু একেবারে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা বানিয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে অল্প কিছু কাজু বাদাম একটু নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে তুলে নেব। ওই কড়াইতেই আবারও দিয়ে দেবো অল্প কিছু কিশমিশ, সেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব। এবার দেবো 1 মুঠো নারকেল কুচি, সেটাকেও এরকম হালকা সোনালি করে ভেজে নিয়ে তুলে রাখছি। আবারও ওই কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, সামান্য পরিমাণে একটু হিং দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো একটু ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আগের থেকে সেদ্ধ করে রাখা সমস্ত ছোলার ডালটা দিয়ে দেব। প্রেসার কুকার ধুয়ে আর একটু জলও দিয়ে দেব। এটা ভালো মতো ফুটে গেলে এভাবে কয়েকটা দানা একটু ভেঙে ভেঙে দেব, যাতে ডালের ঘনত্বটাও ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিচ্ছি। ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। 5 মিনিট আরও ফুটিয়ে নিয়ে ডাল একটু ঘন হয়ে আসলে আগের থেকে ভেজে রাখা নারকেল, কাজু, কিশমিশ সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে দেব। সমস্ত কিছুকে আবারও একবার মিশিয়ে নিয়ে ডালটিকে এরকম ঘন হয়ে আসলে পাওয়ার বা ফ্লেমটা অফ করে দেব। উপর থেকে 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা আর 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন ছোলার ডাল। সামনেই দুর্গাপুজো, এবারের অষ্টমীর ছোলার ডালটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।